নমস্কার বন্ধুরা, আমি ভাস্বতী। আপনাদেরই পরিবার পজিটিভ হ্যান্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। নিশ্চয় সকলে খুব ভালো আছেন গোবিন্দের কৃপায়। এই কদিন আগে জন্মাষ্টমী অতিক্রান্ত হয়েছে, নিশ্চয়ই সকলের খুব ভালো গেছে জন্মাষ্টমী। তাই সকলে একবার বলুন, হরে কৃষ্ণ, জয় গোপাল, রাধে রাধে। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন বা তারপরেও আমরা সোশ্যাল মিডিয়াতে একটি কথা শুনছি যে জন্মাষ্টমীর দিন গোপালের পাশাপাশি আর এক নারীর জন্ম হয়েছিল, কিন্তু সেই নারীকে কেউ মনে রাখে না। এক্ষেত্রে প্রথমে জানাই, যদি মনে না রাখি সেটি গোপাল নয়, সেটি আমরা। কারণ আমরা জানি না সেদিন কার জন্ম হয়েছিল। গোপালের পাশাপাশি সেদিন আর কারো নয়, সেদিন জন্ম হয়েছিল মহামায়ার। আর যদি বলি জন্ম হয়েছিল, সেটিও একটি মূঢ়তত্ত্ব বলা যায়, কারণ মহামায়ার কোনোদিন জন্ম হতে পারে না। মহামায়া হলো আদি শক্তি, পরম ব্রহ্ম, যিনি ছাড়া এই পৃথিবীর অস্তিত্ব, পৃথিবী বলছি ভুল, এই জগতের অস্তিত্ব কোনো দামই নেই। মানে এই জগতের অস্তিত্ব সম্ভবই নয়। শক্তি মানে পাওয়ার ছাড়া তো কোনো কিছু নেই। সেই পাওয়ারই হলো মহামায়া। যে মহামায়া হলো পরম ব্রহ্ম, ওঙ্কার রূপ যাকে বলা যায়। সেই মহামায়া হলো শিব এবং বিষ্ণুর মিলিত রূপ। সেই মহামায়া হলো শিব এবং পার্বতীর মিলিত রূপ, অর্থাৎ পুরুষ এবং প্রকৃতির মিলিত রূপ। এখানে মহামায়ার তত্ত্বকে বোঝা আমাদের মতো মানুষের পক্ষে খুবই কঠিন, বলবো না অসম্ভব। কারণ মহামায়া ছাড়া এই জগতের অস্তিত্ব যেমন থাকে না, তেমন মহামায়াকে বোঝা এই জগৎবাসী, ছেড়ে দিন এই দেবতা ঈশ্বর, তাদের পক্ষেও জানা সম্ভব হয়নি। সেদিন যে গোপালের জন্ম হয়েছিল, জন্মের পর বসুদেব নদী পেরিয়ে, উত্তাল নদী পেরিয়ে, ঝড়ের মধ্যে দিয়ে খোলা কারাগার পেয়ে গিয়ে সেখান থেকে যে উনি নন্দালয়ে গিয়ে, নন্দের আলয়ে গিয়ে রেখে এলেন এবং তার সন্তানকে তুলে এনে নিজের স্ত্রীর কাছে রেখে দিলেন এবং তারপর কংস এসে তার হত্যা করলো। এই সমস্তটাই একটা মায়া, এবং সেই মায়াটা রচনা করেছিলেন আর কেউ নয়, মহামায়া। কারণ দুষ্টের দমনের জন্য সবসময় মহামায়া একটা মায়ার রচনা করেন। আমাদের এই জগতের উপর মায়া, এই যে আমাদের আপন জনের উপর মায়া, সমস্তটাই মহামায়ার মায়া। আমরা আমাদের যে গন্তব্য সেটাকে ভুলে গিয়ে জগতের উপর আকৃষ্ট হয়ে পড়ি। আমাদের গন্তব্য কি? মুক্তি। আমাদের গন্তব্য হলো পরম ব্রহ্মের লক্ষ্যে পৌঁছানো, মানব জন্মকে সাকার করা। আমরা সেটাকে ভুলে গিয়ে আমরা মায়ায় আকৃষ্ট হয়ে পড়ছি। এটা সমস্তটাই মহামায়ার মায়া, এবং সেই মহামায়ার কাছে প্রার্থনা আমরা যদি করতে পারি যে আমাদের সেই মায়া থেকে মুক্তি দিন, আমাদেরকে গোবিন্দকে, গোপালকে চেনান, আমাদেরকে শিবকে চেনান, আমাদেরকে আমাদের পথের লক্ষ্য চেনান, তিনি যদি দয়া করেন তাহলেই আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারব। সেই দিন সমস্তটাই হয়েছিল মহামায়ার দ্বারা। সেদিন কোনো নারীকে হত্যা সেদিন করা হয়নি, কারণ মহামায়াকে হত্যা করবে এই পৃথিবী, আবার ভুল বলছি, এই বিশ্বের কোনো শক্তি নেই। শক্তিকে কি কোনোদিন হত্যা করা যায় না। বরং একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা যে বলছি গোপাল একজন পুরুষ হয়ে নিজের শক্তিকে স্থাপন করেছিল একজন নারীর মৃত্যুর মধ্যে দিয়ে, সম্পূর্ণ ভুল। বরং সেদিন একটা নারী এবং একটা পুরুষ, অর্থাৎ পরম ব্রহ্ম মিলে এই জগতে দুষ্টের দমন, শিষ্টের পালনের জন্য এসেছিলেন। কারণ নারী এবং পুরুষের মিলিত রূপ ছাড়া এই জগতের অস্তিত্ব কিছুই নেই। পুরুষ এবং প্রকৃতি, নারী এবং পুরুষ, এই দুয়ের মিলিত রূপ ছাড়া, অর্থাৎ পরম ব্রহ্মরা যে মাতা দুর্গার পূজা করি, তিনি হলেন মহামায়ার রূপ, আদি শক্তি, পরম ব্রহ্ম। তিনি আদ্যা শক্তি মহামায়া। আমরা দেখব মহামায়ার পূজা, মাতা চণ্ডীর পূজা হয় দুর্গা পূজার সময়, মহামায়ার রূপ। তাই মহামায়াকে ভুলে, হ্যাঁ আমরা হয়তো সাধারণ মানুষ ভুলে গেছি, কারণ সেটা মহামায়ার ইচ্ছাতে, তিনি চান না আমরা তাকে মনে করি।
আশা করব এরপর থেকে আপনারা সনাতন ধর্মে এই যে নারীদের অবমাননা করা হয়েছে ইত্যাদি ইত্যাদি যে কথার যখনই শুনবেন প্রতিবাদ করবেন। কারণ সনাতন ধর্ম নারী পুরুষ এটা নয়, শক্তির ধর্ম, এবং শক্তি গঠিত হচ্ছে নারী পুরুষ সম্মিলিতভাবে। সকলে মিলে একবার বলুন তাই, জয় গোপাল, জয় রাধা মাধব, হর হর মহাদেব, জয় মহামায়া কি জয়, হরে কৃষ্ণ, রাধে রাধে।